আজকে দুঃখ হয় যে কিছু কিছু ফিরেরা ডিক্লার দিতেছে 2025 সালের শ্রেষ্ঠ পীর, তারা নাকি পীরও ভয়দা করে। আবার এখন তারা ডিক্লার দিতেছে যে সালমান ফার্সিও পাক পাঞ্জাতনের অংশ, সালমান ফার্সিও নাকি আহলে বাইত, এটাও হাদিসে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা বলে সালমান ফার্সি আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আমি তাদের কাছে বলতে চাই সালমান ফার্সির জন্মটা কোথায় হয়েছিল? পারস্যে। আহলে বায়াতের জন্ম কোথায় হয়েছিল? মক্কা মদিনায়। মা ফাতেমা মাওলা আলীর জন্ম কোথায়? মক্কায়। হাসান হুসাইনের জন্ম কোথায়? মদিনায়। তাহলে মক্কা মদিনায় যাদের জন্ম, যারা নবীর বংশধর, যারা নবীর ওয়ারিস, নবীর রক্তের জাতের সাথে মিশে আছে, তারা হলো আহলে বায়াত। তাদের ব্যাপারে সূরা আহজাবে, সূরা ফাতায়, মানে অনেকগুলো আয়াতে, সূরা ফুরকানে, তারপরে সূরা জুমারে, বিভিন্ন আয়াতে, এই সূরা মুহাম্মাদে, সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম, এইখানে যাদের কথা বলা হয়েছে তারা পাক ও পুত। তাই কি? পাক ও পুত। সূরা জুমারের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাউকা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে স্বীকার করেছে, সত্য দেখে ইসলাম গ্রহণ করে নাই, তারা মুত্তাকি, তারা মাওলা আলী, ফাতেমা, হাসান হুসাইন, তারা হচ্ছে আহলে বায়াত। সূরা শুরা 23 নম্বর আয়াতে আছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা। হে নবী, আপনি বলুন যে আমি নবুয়ত, রিসালাত, পয়গামের বিনিময় তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বায়াতের উদ্যত্তপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ছাড়া। আহলে বায়াত কারা? এখানে আহলে বায়াত কারা? আহলে বায়াত মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী, এই চারজন হলো আহলে বায়াত। আর আজকে একজন বিশিষ্ট কামেল পীর 2025 সালের শ্রেষ্ঠ পীর, সে পীরের ফ্যাক্টরি, পীর ফয়দা করে, এর মুখ দিয়ে দেখলাম সে বলতেছে যে সালমান ফার্সি নাকি আহলে বায়াতের অংশ। নাউজুবিল্লাহি মিন যালিক। যে পীরের পীর মাওলা আলীকে চতুর্থ খলিফা মানে, হাসান হুসাইন, মা ফাতেমাকে মানে না, সে আবার পীর হয় কি করে? যে পীরের সিলসিলা আবু বকরকে দিয়ে নাকি নবীকে পাইছে, অথচ কোরআনের সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে বলা আছে যে আবু বকর, ওমর, উসমান তারা মুনাফিক, তারা নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে রেখে পালাইছিল, তারা মুনাফিক। আর সেই আবু বকরের নামের আগে সিদ্দিক বলে, ওমর ইবনুল খাত্তাব বলে, জিন্নুরাইন, উসমানকে বলে জিন্নুরাইন। এই সমস্ত পীররা ভণ্ড 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 প্রতারক, খবরদার তাদের কাছে যাইবেন না। এরা পীর না, এরা পীর নামের কলঙ্ক, এরা এজিদের পেতাত্তা। তা না হলে কখনো কোরআনে বলছে আহলে বায়াত পাক ও পুত। কোরআনে বলছে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে আহলে বায়াত পাক ও পুত। হে নবী পরিবারগণ, তোমাদেরকে আমি সমস্ত পাক, সমস্ত নাপাকি থেকে পাক ও পুত করে প্রেরণ করেছি। কে বলছে? আল্লাহ বলছে। সালমান ফার্সি কি পাক ছিল? সে তো ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছে মদিনায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে বয়স্ক ইসলাম, সে কি পাক পাঞ্জাতনের পায়ের পালুকণা সমান হতে পারে? পারে না। কেন? কারণ হলো সে একজন সাহাবী। কার সাহাবী? নবীর সাহাবী। সে পাক পাঞ্জাতনের বালুকণা, পাক পাঞ্জাতনের পায়ের বালুকণা না, তার গুলামেরও বালুকণা সমান না। পাক পাঞ্জাতন। আর এই সালমান ফার্সি, আবু বকর, ওমর, উসমান, আবু হুরায়রা, আবার সে বলছে আবু হুরায়রার মতো জলিল কত সাহাবী, যে আবু হুরায়রা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করে 8ম হিজরিতে নবীর নামে বানায় মিথ্যা হাদিস বলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই আবু হুরায়রাকে ওমর থাপ্পড় মেরেছিল এই মিথ্যা কথা বলার জন্য। আর সেই আবু হুরায়রার হাদিস 5375। ইমাম হুসাইন বেঁচে ছিল 61 হিজরি পর্যন্ত, তাদের কোনো হাদিস নাই, সব হাদিস আবু হুরায়রার। সে আবু হুরায়রা নাকি জলিল কত সাহাবী। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক, যারা এই সাহাবীদেরকে, আবু বকর, ওমর, উসমানকে সাহাবী মানে, সেই সমস্ত পীরের ফুটকির পরে 3টা লাথি মারবেন, 3টা, আর বলবেন তুই এজিদের দরজায় যা, তোর জায়গায় এজিদের জায়গায়। এরা ইবলিস, শয়তান। এদেরকে পীর নামে খ্যাত করা, এদেরকে পীর নামে চিহ্নিত করাও গুনাহ। কারণ এদের ভিতরে পাক পাঞ্জাতনের শান যদি থাকতো, মান যদি থাকতো, আহলে বায়াত কাকে বলে যদি এরা জানতো, তাহলে সালমান ফার্সিকে আহলে বায়াতের অংশ হিসেবে জাল হাদিস দিয়ে মিলাইতো না। আয়েশার হাদিস আছে, উম্মে সালামার হাদিস আছে। কি হাদিস আছে? যে যখন নবী বলল কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা, তখন উম্মে সালামাকে বলেছিল
আয়েশা বলছে, আয়েশার ঘরে ছিল যে চাদর আনো, কালো চাদর এনে চাদরের মধ্যে ফাতেমা আসো, মাওলা আলী আসো, হাসান আসো, হুসাইন আসো। ডাইকে বললো, হাজা আহলুল বাইতি, এটা আমার আহলে বাইত, আমার আহলে বাইত আর কেউ না। কারণ নবীর আরো ওয়াইফরা ছিল, স্ত্রী ছিল। আহলে বাইত হলে স্ত্রী হবে, সালমান ফার্সি কেন আহলে বাইত হবে? আবু বকর সিদ্দিক, ওমর উসমান, তারা কেন আহলে বাইত হবে? যে পীর আজকে বলছে সালমান ফার্সি আহলে বাইত, পাক পাঞ্জাতন 6 জন, সে মুনাফিক, বদমাইশ, সে কখনো পীর না। আপনাদের প্রতিবাদ করা উচিত। যদি আহলে বাইতের প্রেমিক কেউ থাকেন তাহলে এই পীরের প্রতিবাদ করা আপনাদের উচিত। আমি নাম বলবো না। যে পীরের পীর লেখে যে নকশবন্দিয়া তরিকা, আমরা মুজাদ্দিদিয়া সিলসিলা, মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া, আমরা আবু বকর রেদে নবীকে পাইছি, নাউজুবিল্লাহ, আবু বকর রেদে নবী পাইছে, তাহলে তারাও হাদিস মানে। কোন হাদিস? নবী বলছে, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর, আলী হচ্ছে শহরের দরজা। তারাও এই হাদিসটা বলে। এলেমের শহরে ঢুকতে হলে যদি আলীর দরজাতে ঢুকতে হয়, তাহলে আবু বকরের দরজাতে ঢুকে তোমরা নবীরে কোথায় পেলে? এই হাদিসটা দেখাও। আবু বকরের যে তোমরা নবী পাইছো, আবু বকরের দিয়ে নবীকে পাইতে হলে এই হাদিসটা দেখাও। গত বছর সুরেশ্বরের এক প্রোগ্রামে গেছিলাম, সেখানে বিলাল নুরির মুখ দিয়ে শুনেছি আমি। বিলাল নুরি বলছে, মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে বলছে, আমি নবীর সাথে দেখা করতে যাব। আল্লাহ বলছে, যাও তুমি মদিনায় চলে যাও। মুজাদ্দেদ আল ফেসানি মদিনায় গেল। মদিনায় গিয়ে দেখে বিরাট একটা নূর, তার দিকে তাকানো যাচ্ছে না। আল্লাহরে বললে, নূরটা কার? কইরা আমার নবীর নূর। তার পাশে থেকে আরেকটা নূর, সেই নূরটা ওই নূরটার থেকে একটু ঝলক কম। আল্লাহরে বলছে, এই নূরটা কার? কেন? এটা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আবু বকর সিদ্দিক উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফালাইছিল। আয়েশার হাদিস আছে 3টা, আহমদ ইবনে হাম্বলের হাদিস আছে 2টা, মিশকাত শরীফের হাদিস আছে 1টা, এবং 6টা ইতিহাসে লেখা আছে। সে আবু বকর, ওমর, উসমান, আল্লাহ বলতে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে, আবু বকর, ওমর, উসমান এরা মুনাফিক। কেন? নবীকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে নাই, নবীকে যারা নবী বলে মানতে পারে নাই, নবীর ইসলাম যারা মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই, তারা কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমান হতে পারে না। তাহলে তাদের দিয়ে নবীকে ফাইল মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দি তরিকা। এই মুজাদ্দিদিয়া, এই নকশবন্দিয়া তরিকা যারা আবু বকরের দিয়ে নবীকে পাইছে, তারা ভণ্ড, তারা প্রতারক। আমি মাইনুল কবির তার প্রমাণ, আমি না, আমার কাছে প্রমাণ আছে। যে মুজাদ্দেদ আল ফেসানি খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছে ভণ্ড, প্রতারক বলেছে, তার বই পড়েন, আল মাকতুবাত পড়েন, পড়ে দেখেন কি লেখা আছে। এই মুজাদ্দেদ আল ফেসানি আপনার আব্দুল হক নজদির পেতাত্তা, এই মুজাদ্দেদ আল ফেসানি ইবনে তাইমিয়ার পেতাত্তা। ইবনে তাইমিয়া বলেছে নবী ভুল করেছে, নবী মিথ্যা কথা বলেছে, নবী লুচ্চা ছিল, নাউজুবিল্লাহ। এরা সেই গ্রুপ, মুজাদ্দেদ আল ফেসানি সে ছিল একজন কাঠমিস্ত্রি। কি ছিল? কাঠমিস্ত্রি। তাকে ওহাবিদের টাকায় ফির বানানো হয়েছে, বিশাল বড় ফির বানানো হয়েছে। এই মুজাদ্দেদ আল ফেসানি বোয়া। কারণ যে লোক খাজার মতো মানুষ, খাজা গরিবে নওয়াজের মতো মানুষ, 1,15,00,000 মানুষ হিন্দুস্তানে, এই ভারতবর্ষের 3 কোটি মানুষের 1,15,00,000 মানুষ একার হাত দিয়ে মুসলমান বানাইছেন, তিনি নাকি প্রতারক, তিনি নাকি ভণ্ড। আর এই মুজাদ্দিদিয়া তরিকার বর্তমান সিলসিলায় যারা আছে, সব আবু বকর, ওমর, উসমানকে মাওলা আলীর থেকে বেশি প্রাধান্য দেয়। তারা বলে, তাদের বইতে লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কেউ আবু বকর, ওমর, উসমান থেকে আমাকে বেশি প্রাধান্য দেয়, আমাকে দাম দেয়, সে মৃত্যুক, সে পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। অথচ নাজাল বালাগের 101 নম্বর পৃষ্ঠায় পড়ে দেখেন, মাওলা আলী বলেছেন, হে দয়ার নবী, আপনি জানেন যে আপনার ওফাতের পরে তারা আমার কাছ থেকে আপনার দেওয়া মাওলায়াত কেড়ে নিয়েছে। যদি আজকে তারা মাওলায়াত কেড়ে না নিত, তাহলে সারা দুনিয়ায় আমি আপনার রেখে যাওয়া ইসলাম মানুষের দ্বার প্রান্তে বসাই দিতাম। কে বলেছে? মাওলা আলী বলেছে। আপনারা দেখেন যে মাওলা আলীকে মাজায় দড়ি বেঁধে তারা আবু বকরের কাছে বায়াত গ্রহণ করতে নিয়ে গেছিল। তখন মাওলা আলী কি বলেছিল? তখন মাওলা আলী বলেছিল, হে খত্তাবের বেটা আবু বকর, তুমি মনে করো, তুমি স্মরণ করো, তুমি ভুলে যাও না, 1,25,000 সাহাবীদের সামনে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করেছিলে, আমাকে সেজদা দিয়েছিলে। আজকে তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। আজকে আমি গোলাম মনিব হয়ে তোমার কাছে বায়াত গ্রহণ করতে পারবো না।
তুমি যদি এহকাল পরকাল চাও তাহলে আমার কাছে আমার মাওলায়াত ফিরিয়ে দাও। তখন ওমর তাকে খুঁটির সাথে বাইন্ধে থই এবং ওমর সেই দিন 18 জন সাহাবী যারা নবী মাওলা আলীর সাথে থেকে নবীর দাফন কাফন দিয়েছিল তাদেরকে রক্তাক্ত করে ফেলে মাইরে। তোমরা সেদিনের কথা ভুলে যেও না। আজকে তোমরা আবু বকরে বানাইছো, সিদ্দিক আকবর তারে দিয়ে নবীরে পাইছো, ওমর বিন খাত্তাব, হ্যাঁ উসমান জিন্নুরাইন। ওসমান তো নবীর 2 মেয়ে বিয়ে করে নাই, নবীর মেয়ে ছিল একটা, 1 মেয়ে 2 ছেলে, নবীর আর কোনো ছেলে মেয়ে না, সব পালক। আর উসমানের 2 বউ হচ্ছে নবীর বিয়ের আগে, নবী খাদিজাতুল কুবরাকে বিয়ের আগে তাদের জন্ম পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, তাদের জন্ম উসমানের 2 বউর জন্ম নবীর বিয়ের আগে। তারা কারা? তারা হচ্ছে মা খাদিজাতুল কুবরার বড় বোনের মেয়ে। আরে আজকে উসমানের কয় জিন্নুরাইন, আর এ বলে নাকি 2025 সালের শ্রেষ্ঠ পীর। হ্যাঁ আমি জানি তুমি 25 সালের শ্রেষ্ঠ এজিদের প্রেতাত্মা। আল্লাহর রঙে রঙিন পীর সেই যে যার অন্তরের চোখ খোলা, পীর সেই যে আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে একাকার হয়ে গেছে, যার মুখ দিয়ে কুন ফায়াকুন যখন বলে কিছু হও হয়ে যায়, সেই হলো পীর। তুমি কিসের বাড়ার পীর? তুমি তো এক গটি ফানিও তুমি উদাও করতে পারো না। আর আনা সাগরের পানি 1 ঘটির মধ্যে বন্দি করে রাখছিল খাজা। পীর সে, অলি সে। আমার অলির কাছে যাও, পীর কাকে বলে দেখে আসো। তোমরা ভক্তের পকেটের টাকা কাইতে নিয়ে পেট ভরো, বাড়ি গাড়ি করতেছো ভক্তের পকেটের টাকা দিয়ে। আর পীর সেই ব্যক্তি যে মোমবাতি হয়ে নিজে জ্বলে মানুষকে আলো দেয়, সেই পীর। আলিফ লাম র, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, আলিফ লাম র। আলে রাসূল কিতাবুন, এমন একটি কিতাব, আনজালনাহু, আমরা অবতীর্ণ করেছি। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা অবতীর্ণ করেছি এই কিতাবকে, ইলাইকা, হে আলী তোমার কাছে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে আলী তুমি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দেবে। তাহলে পীরকে আলী, আলীর কাজ কি? আলীর কাজ হলো তার এই সিলসিলাকে চালু রেখে দেওয়া, যারা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারে, সেই হলো পীর। যার দিকে তাকাই পড়বে একদম ডাকাত, সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে হলো পীর। তুমি কিসের বলে পীরের ফ্যাক্টরি তৈরি করছো? পীর ফয়দা করি। পীর ফয়দা করতে হলে দুনিয়া ত্যাগ করো। যদি তুমি পীর হতে চাও, দুনিয়া ত্যাগ করো, মোমেন হও। তুমি তো আমানু না, তুমি তো আত্মদর্শন, আত্মশুদ্ধি নাই তোমার মধ্যে। আত্মদর্শন করলে, যে আত্মদর্শন করে, কামেল পীর না হলে আত্মদর্শন হয় না। আত্মশুদ্ধি না হলে সে তো মোমেনের দরজায় যাইতে পারে না। আর মোমেন না হলে সে পীর হয় কি করে? সূরা বাকারা, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলান, যে মোমেনদের জন্য সৌভাগ্য। আল্লাহ বলছে মোমেনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্যে হতে রাসূল প্রেরণ করি, মোমেনদের মধ্যে হতে রাসূল প্রেরণ করেন। আর মোমেন কারা? কারা মোমেন? যারা দুনিয়াকে ত্যাগ করছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করতে চাও, মোমেন হতে চাও, দুনিয়া ত্যাগ করো। আর তুমি দুনিয়া ভোগ করে মোমেন হতে চাও, কি করে? এত সম্ভব নয়। দুনিয়া ভোগ করে মোমেন হওয়া এত সম্ভব, এত সোজা না। তাই প্রিয় তরিকার বন্ধুরা, আপনারা কেউ প্রতারিত হবেন না এই সমস্ত পীরের কথাবার্তা শুনে। বাবা দিবেন না, না জেনে বাবা দিলে আপনিও পথভ্রষ্ট হবেন। মাওলা আলী বলেছেন, হাজার লাগাই পড়ে দেখেন, মাওলা আলী বলেছেন আবু বকর, ওমর, উসমানের প্রেম যাদের অন্তরে আছে তাদের অন্তরে কখনো মাওলা আলীর প্রেম থাকতে পারে না। যদি থাকে সে মুনাফিক, সে কখনো মোমেন হতে পারবে না। তা যারা মাওলা আলীকে ভালোবাসে আবার আবু বকর, ওমর, উসমানের গুণ কীর্তন করে, তারা কখনো মোমেন না, মুনাফিক। বুঝে রাখবেন, তারা মুনাফিক। মুনাফিক থেকে দূরে না থাকলে আপনার এহকাল পরকাল সবই হারাবেন, ইবলিসের ধোঁকায় পড়ে সবই হারাবেন। আজকে ইসলামটাকে ডাবাই দিছে কারা? এই সমস্ত ভণ্ড পীরে, এজিদে পীরে, ভণ্ড পীরে, ওহাবি পীরে আজকে এই ইসলামটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। অথচ আল্লাহ বলছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো। মান আনাবা ইলাইয়া, যারা আমার নিকট ধাবিত বা আমাকে পেয়ে গেছে, যারা মোমেন, মোমেনদের আনুগত্য করো, মোমেনদের দেখানো পথে চলো। আবার আল্লাহ বলছে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা সালকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা বিনিময় নেয় না, অহুম মুহতাদুন, তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। এই দুটি আয়াত ভাবেন আপনারা, তাদের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, আহুম মুহতাদুন, তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। অথচ যারা ফির ফয়দা করে, যারা 2025 সালের শ্রেষ্ঠ কামেল ফির দাবি করে, তারা ফরের পকেটের টাকা নিজের পকেটে ঢুকায় চলে। তাহলে তারা কি আল্লাহর এই কথার বিপরীতে পরিপন্থী? তার মানে তারা পীর না।
কোরআনে বলছে তারা পীর না, তারা কি ভণ্ড, তারা এজিদের প্রেতাত্মা, তারা ইবনে তাইমিয়ার প্রেতাত্মা, তারা আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। অতএব তাদের দেখানো পথ ইবলিসের পথ, আর তাদের উল্টা পথ ওই যে হিদায়াতের পথ। অতএব এই সমস্ত ভণ্ড পীর থেকে, ভণ্ড আলেম থেকে আপনারা দূরে আসুন। আর জেনে রাখুন সূরা কাহফের 17 নম্বর আয়াত, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এখানে শর্ট কথা হলো, যার পীর নাই সে পথভ্রষ্ট। মানে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ওমা ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু, তার জন্য থাকে না ওয়ালিয়্যাম মুরশিদা, কোনো ওলি বা মুর্শিদ পথপ্রদর্শক থাকে না। তার মানে যার পীর নাই সে পথভ্রষ্ট। এক কথায় যার পীর নাই সে পথভ্রষ্ট। কাজেই আপনারা কখনো আল্লাহ ওয়ালা ছাড়া, কামেল অলি ছাড়া, দুনিয়া ত্যাগী অলি ছাড়া কারোর কাছে বায়াত হবেন না। যদি বায়াত হন তা আপনি এহকাল পরকাল কোনো কালে পাইবেন না। আপনি আত্মদর্শন পাইবেন না, আত্মশুদ্ধি লাভ করতে পারবেন না। আত্মদর্শন আর আত্মশুদ্ধি যদি না হয় তাহলে আপনি আমানু থেকে মুমিনের পর্যায়ে যেতে পারবেন না। আর মুমিনের পর্যায়ে যেতে না পারলে আপনার এই দেহবডি শুধরাতে পারলেন না। শুধরাতে না পারলে আপনাকে আবার পুনর্জন্মে আসতে হবে। জানি না সেই জন্মে এসে কার ঘরে জন্ম নেবেন। তাহলে আপনাকে বাইছে নিতে হবে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেল তার থেকে উত্তম আর কে হতে পারে? যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে তাদেরকে পীর হিসেবে বাঁচবেন, তাদেরকে মুর্শিদ হিসেবে বেছে নেবেন, তাদেরকে অলি হিসেবে বেছে নেবেন, তাদেরকে হাদি মানবেন। আর যারা দুনিয়ার রঙে রঙিন, যারা আপনার পকেটের টাকা কাইটে নিয়ে কি করে দুনিয়ায় গাড়ি বাড়ি জায়গা জমি করতেছে, আনন্দ ফুর্তি করে খাচ্ছে, থাকতেছে, ঘুরতেছে, খবরদার এই সমস্ত পীরের কাছে যাইবেন না। কারণ এরা বিনিময় নেয় ধর্ম প্রচারের জন্য। অতএব যারা ধর্ম প্রচারের জন্য বিনিময় নেয় তারা কাট্টা কাফের। কোরআনের কথা, আমার কথা না। ওমা ইদলিল ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। ওই সমস্ত মানুষের আনুগত্য করো, মাল্লা ইয়াসালুকা আজরান, যারা তোমার কাছে কোনো বিনিময় চায় না, অহুম মুহতাদুন, তার আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাই আজকে অনেক কষ্ট লাগলো যে আহলে বায়াতের সঙ্গে সালমান ফারসিকে একটা জাল হাদিস দিয়ে মিলাইলো যে সালমান ফারসি ও আহলে বায়াতের অংশ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এমন একটা মানুষ বলেছেন যে নাকি 2025 সালের শ্রেষ্ঠ পীর, যে নাকি পীর পয়দা করার ফ্যাক্টরি। সেই মানুষগুলো তার পীরও মাওলা আলীকে মাওলা আলী মানে না। যখন আমি সত্য কথা বলবেন আপনার পাশ দিয়ে সব সরে যাবে। চলুক, সরে যাক। আমার ইমাম হুসাইন কি কারবালার ময়দান থেকে পলাই গেছিল? যায় নাই তো। আমি তো তার গোলামের গোলাম, তার গোলামের দাসত্ব করি। আমি কেন পলাই যাব? আমি জীবিত মরে গেছি। আমি তো জিন্দা মরে আছি। কারণ হুসাইনের প্রেম ভালোবাসা যার অন্তরে আছে তার মরার ভয় নাই। সে কখনো মরার ভয় করে না। আমি তো তারই একজন। অতএব এ দেহবডি হুসাইনের প্রেম দিয়ে ভরা। এখানে হুসাইনের বিপক্ষে কথা বললে আমি তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। তাই আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি মাইনুল কবির যদি কেউ না আসে আমার সাথে, আমি একা চলবো হুসাইনের পথ ধরে। আমি ওই পথ মানুষকে দেখাবো যে আমি একা চলেছি, তবু আমার হুসাইনের ডাকে আমি একা চলেছি। আমি হুসাইনের পথ ছেড়ে এজিদের পথ ধরতে রাজি নই। সারা দুনিয়া আমাকে দিয়ে দিল, আমি দুনিয়ার বিনিময়ে আমি হুসাইনকে ছাড়বো না। আমি সেই প্রেমিক। অতএব সত্য কথা আমি মাইনুল কবির বলে যাব। কেউ শুনুক আর না শুনুক, কেউ আমাকে গালি দিক, কেউ আমাকে বকা দিক, কেউ আমাকে ফতোয়া দিক, দিতে পারে। কারণ নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়া 9000 সাহাবী ছিল তাকে হত্যা করার সময়। অতএব সত্য গ্রহণ করে যারা দুনিয়ার লোভে পড়ে এজিদির পক্ষ নিল, ইমাম হুসাইনের বিপক্ষে গেল, বর্তমান তো তার থেকে বেশি আছে। যাই হোক, সালমান ফারসি কখনো আহলে বায়াতের অংশ না। সে পাকপুত না, সে পাক হয়েছে ইমান আনার পরে। আর নবীর পরিবার আহলে বায়াত তারা পবিত্র অবস্থায় আসছে। সূরা জুমারের 33 নম্বর আয়াতে ওয়াল্লাযী জাউকা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকামুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে, তারা মুত্তাকি। আল্লাহ বলছে কোরআনে, হে নবী পরিবার, সূরা আহজাবের মধ্যে বলছে আল্লাহ, হে নবী পরিবার, আমি তোমাদেরকে পাকপুত করে প্রেরণ করেছি সমস্ত নাপাকি থেকে। তা নবী পরিবার কি পাকপুত প্রেরণ হয়েছে দুনিয়াতে আসে পাকপুত হয়ে? তাহলে তাদের সাথে আপনি
ইসলাম গ্রহণ করে একজন মানুষের সাথে তুলনা করেন? কি করে করেন? কি করে করেন? এই হচ্ছে আপনার পীরের, এই হচ্ছে আপনার পীরের চরিত্র। হ্যাঁ, সালমান ফার্সিকে আপনি আহলে বায়তের সাথে মিশান। পাক পাঞ্জাতন মানে 6 জন। পাক পাঞ্জাতন, পাঞ্জাতন মানে 5, আর পাক মানে পবিত্র। আল্লাহ এমনি বলে নাই। পাক পাঞ্জাতন 5টা শরীর, পবিত্র শরীর। এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা জুমার 33 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, সূরা আযাবের দ্বারা প্রমাণিত। কয়টা সূরা নিবেন? সূরা মুহাম্মদ দ্বারা এটা প্রমাণিত। সূরা বাকারার 1 নং আলিফ লাম মিম দ্বারা প্রমাণিত। এই জিন্দা কিতাব 5টা শরীর, জিন্দা কিতাব। আলে মুহাম্মদ জিন্দা কিতাব, আলে রাসূল জিন্দা কিতাব। এই জিন্দা কিতাব পাক ও পুত। জিন্দা কিতাবের তুলনায় আর কেউ পাক ও পুত না। অতএব সালমান ফার্সি কখনো পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত হতে পারে না। হ্যাঁ, সে সাহাবী, সে সাহাবী, জলিল কদর সাহাবী। মানি আবু বকর ও উসমান তার ধারে কাছেও নাই। এটা তো মুনাফিক। সালমান ফার্সি মুনাফিক নয়। আবু যার গিফারি, হুযায়ফা, হযরত বেলাল, হযরত আম্মার বিন ইয়াসির, এরা মুনাফিক না। আবু আইয়ুব আনসারী, বুরাদা, হযরত কাতাদা, এরা ছিল জলিল কদর সাহাবী, যারা নবীর দাফন কাফন নিজ হাতে দিয়েছিল, যারা মাওলা আলীর কাছে মাওলায়াত গ্রহণ করেছিল, যারা মাওলা আলীকে মুর্শিদ রূপে গ্রহণ করে তার কাছে বায়াত হয়েছিল। এই 18 জন ছাড়া আর সব মুনাফিক, সব মুনাফিক। এবং তারা নবীর হুকুমকে অমান্য করে তারা মুনাফিক হয়ে গেছে। নবীর দাফন কাফন মধ্যে আবু বকর উসমান দেয় নাই, আর তুমি কামেল বীর হয়ে তুমি মিথ্যা কথা কও। নাউজুবিল্লাহ। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আপনারা রাগ করেন, বেজার হন, যাই হন, আমার কিছু যায় আসে না। আর আমি কোরআনের তাফসীর লেখা শুরু করছি। আপনারা খুব অল্প সময়ের মধ্যে, হয়তো 2 মাস 2.5 মাসের ভিতরে প্রথম খণ্ড আপনারা পেয়ে যাবেন। কোরআনগুলো পড়তে থাকেন, তাহলে আপনারা হাদিসকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিবেন। এজমা কিয়াস ফিকহ উসুল এগুলো সব বানানো, মানব রচিত। এগুলোর মধ্যে ইসলাম নাই। এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে মাটি চাপা দেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে। যাই হোক, কোরআন হচ্ছে গাইডলাইন। সে কোরআন নাকি পড়লে সব হয়, এই জন্য কোরআন সবের কিতাব বানায় ঘরে থুয়ে দিছে। আর মানুষের বানানো কিতাব দিয়ে ইসলাম চালু করে গেছে ওমরে। তো যাই হোক, আমরা এই ওমরীয় খেলাফত, বক্করীয় খেলাফত, উসমানীয় খেলাফত, মুয়াবিয়ার খেলাফত, ইয়াজিদীয় খেলাফত থেকে নিজেকে হেফাজত রেখে আল্লাহ প্রদত্ত বিধানকে মেনে চলি, আহলে বায়াতকে মেনে চলি, পাক পাঞ্জাতনের শান মান প্রচার করি এবং কামেল গুরুর পদচরণে গিয়ে নিজের গুলামি করি, নিজে আত্মদর্শন করি, আত্মশুদ্ধি লাভ করি। আমাদের জীবাত্মাকে লাথি মেরে হত্যা করে আমরা পরমাত্মায় পদার্পণ করি। এটাই থাকবে আমার আহ্বান। কোনো শ্রেষ্ঠ পীরের কাছে যাবেন না। যারা বলে আমি কামেল পীর, আমি শ্রেষ্ঠ পীর, ওই পীরের কাছে যাবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। যে বলে আমি পীর ফয়দা করার ফ্যাক্টরি, হ্যাঁ, এরা পীর ফয়দা করতে পারে, আমিও জানি। এজিদি পীর, সে পীরগুলো কি এজিদি পীর? পাক পাঞ্জাতনের শানে মাওলা আলীর দরজা দিয়ে নবীর জ্ঞানের দরজায় ঢুকছে এমন পীর না। এরা হচ্ছে বই পড়ুয়া পীর। বই কিতাব এজমা কিয়াস ফিকহ উসুলের 2-1টা পড়ে এরা হলো পীর। যেমন কাউবয় বানাইছে মিজানুর রহমান আজহারি, আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নবীকে বানাইছে কাউবয়। এই সমস্ত মোল্লা মুন্সিরা শয়তান, শয়তান, শয়তান। যে বলে আমি শ্রেষ্ঠ পীর, এই 2025 সালের শাও ইবলিস শয়তান। যে বলে আমি ফির ফিরের ফ্যাক্টরি তৈরি করছি, শাও ইবলিস শয়তান। ফিরেরা কখনো মুখ দিয়ে বলে না আমি শ্রেষ্ঠ পীর, তারা গোপন থাকে। তারা কি থাকে? গোপন থাকে।